মুমিন যারা হবে তাদের আল্লাহ নাম স্মরণ করে দিলে আত্মার হৃদয়টা কেঁপে কেঁপে উঠবে। কোরআন শোনার পরে ঈমান বৃদ্ধি পাবে, আল্লাহর উপরে ভরসা করে সামনে চলতে থাকবে। সুবহানাল্লাহ। কোরআনকে দলিল বানাবে, পুঁজি বানাবে। তারা বলবে ইয়াকুলুনা, তারা বলবে রব্বানা আমান্না, হে আমাদের রব, তোমার কোরআন যা যা বলেছো আমরা তা বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ। পুরোপুরি কোরআন বিশ্বাস করলাম। ফাকতুবনা মা শাহিদিন, তোমার কোরআনের পক্ষে, কোরআনের রাজ কায়েমের জন্য জীবন দিয়ে যারা শহীদ হয়ে গেল, ওই শহীদদের দলে তুমি আমার নামটা লিখে নাও। কোরআন শুনলে আজকে এই কথাই বলতে হবে, এই জমিনে যারা রক্ত দিয়ে জীবন দিয়ে শহীদ হলো তোমার কোরআনের জন্য, আমি কোরআনের শ্রোতা, আমি আমার জীবনটাকে সেই কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য শহীদের মিছিলে শামিল করতে চাই। জোরে কান্না সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন শুনলে শুধু হবে না, দুটি আমল। রব্বানা আমান্না, এক নম্বর যে আমি কোরআনের প্রতিটি কথা মেনে নিলাম। এই কোরআন রাজনৈতিক কিতাব, একটা সূরা, সূরা মুলক রাষ্ট্র রাজনীতি নামে সূরা, সূরাতুশ শুরা পার্লামেন্ট নামে সূরা, সূরাতুল আহজাব দল নামের সূরা। যদি কেউ মনে করেন রাজনীতি আলাদা কোরআন আলাদা, তাহলে আপনার ঈমান বাতিল হয়ে যাবে। ঈমান বাতিল হয়ে যায়, একদম বাতিল। লিখে রাখি, ঈমান বাতিল, আমল বাতিল। সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াত, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালাহুম। যে ব্যক্তি কোরআনের এই আইন নীতিমালা রাজনৈতিক দর্শনকে গ্রহণ করতে পারবে না, তার আমল বরবাদ হয়ে যাবে। কে বলছেন? জনগণ নাকি? কারণ কি? পলিটিক্যাল গাইড কোরআন, সংবিধান, কোরআনের সংবিধান। আমরুহুম শুরা বাইনাহুম, আল্লাহ বলছে সংসদ চালাবে, তোমার এমপিরা এই কোরআন দিয়ে আইন পাস করবে, অধিবেশন চালাবে কোরআন দিয়া। কার কথা? আপনি কোরআন জানেন না, উল্টো পাল্টা বললেন। হিসাব করে আগে বোঝেন কোরআন কি জিনিস। হৃদয়ের কাছে, আপনার বিবেকের কাছে আমার আবেদন, কোরআনের বিপক্ষে যাবেন না। ঠিক না? ঠিক জোরে বলেন কি ঠিক না? ঠিক। আমরা বলবো ভাইরা আমার, বাংলাদেশের জমিনে স্বৈরাচার বিদায় করার পরে বিএনপি, জামাত, হেফাজত, খেলাফত, চরমনে যারা আছেন, যারা আছেন, সবার কাছে বিনীত কথা একটাই, আগামী পার্লামেন্টে যাবেন, আগামীর পার্লামেন্টে যাবেন। এক নম্বর কাজ, ওই হাসিনা দেবী, ডাইনি দেবী, খুনি আমাদের ঈমান ধ্বংস করেছে সংবিধান সেকুলারিজম বানায়া। বিসমিল্লাহ কেটে সংবিধানটা কি বানাইছে? সেখানে হলো তারা বানিয়েছে এটা সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ, মানুষকে ক্ষমতার মালিক বানিয়েছে। আর আল্লাহ কোরআন বলছে না, আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক। সার্বভৌম ক্ষমতার মালিককে আপনি এটা না মানলে আপনার ঈমান বাতিল। ক্ষমতার মালিক জোরে বলেন, জোরে ঝালাই করলে ক্ষমতার মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ক্ষমতার মালিক আল্লাহ। দেখেন না কত বড় জাস্টিসকে কলার পাতায় গুম পড়তে হয়েছে। কোটি কোটি টাকার মালিককে নৌকায় পুলিশে যে পালাতে হয়েছে। কথা বলেন ঠিক না? ঠিক। ক্ষমতার মালিককে আল্লাহ, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। এইটা আমার সংবিধানে সংযোজন করা লাগবে। শুধু বিসমিল্লাহ নয়, বিসমিল্লাহর সাথে সার্বভৌমত্ব আল্লাহর হবে, ওই সংবিধান চাই। ঠিক না? ঠিক। কারণ বিগত সংবিধান এই জায়গায় মারাত্মক সমস্যা। আমার দেশের মুসলমান ঈমানকে কেটে দেওয়া হয়েছে একটা লাইন দিয়ে। অতএব আগামীর সংবিধান হবে ওই কুফুরি সংবিধান হবে না, সেকুলার সংবিধান চলবে না, ৭২ সংবিধান চলবে না, মুজিবের সংবিধান চলবে না, ইন্দিরা গান্ধীর সংবিধান চলবে না, ডক্টর কামালের সংবিধান চলবে না। কুফুরির সংবিধান বীজ ভেঙে উঠতে ফেলে সাগরে ফেলে দিয়া আল্লাহর সার্বভৌমত্ব সংবিধান চায়। কারা কারা চাই? দু হাত তুলে দেখাই তো। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। এইটা হলো নাম্বার 1। 2 নম্বর হচ্ছে আইন পাস হবে আগামী দিনে। যারাই যাবেন পার্লামেন্টে তারা কোরআন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, যে কথাটা আল্লাহ বলেছেন, ওয়াশাবিরহুম ফিল আমর, অনেকগুলো আয়াত আছে। শুরা হবে, অধিবেশন চলবে আল্লাহর কোরআন দিয়ে।
শুরুতেই কারি সাহেবের তেলাওয়াত দিয়ে আমি ছেড়ে দিয়ে এবার আমেরিকার আইন দিয়ে আইন পাস করবা, এই ভণ্ডামি চলবে না। ঠিক না ঠিক? কোরআন তেলাওয়াত হবে শুরুতে, আর আইন পাস হবে তুমি দিল্লির আইন দিয়া, ব্রিটিশ ল দিয়া। এই প্রতারণা আল্লাহর সঙ্গে জনগণের সঙ্গে করতে পারবে না। আমাদের কথা কোরআন সুন্নাহর বাইরে বাংলাদেশের কোন আইন বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমরা কলিজা দিয়ে রুখে দেব, জান দিয়ে রুখে দেব, প্রয়োজন হলে পরে বাংলার আলেমরা এক হয়ে যাবে। আমরা কথা বলেছি। আল্লাহ মামুনুল হক, এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর, আল্লামা তারিক মোহাম্মদ, ডক্টর মিজানুর আজহারি, মুফতি আমির হামজা, মুফতি ফয়জুল করিম, মুফতি আরিফ বিন হাবিব, শেখ জামাল উদ্দিন সহ আমরা এক জায়গায় সব আলেমদের থেকে ঢাকা ঘেরাও করে করে দেব, সংসদ বন্ধ করে দেব। কোরআনের বাইরে কোনো আইন থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না। কারা কারা রাজি আছেন তো হাত তুলে দেখান তো। স্বৈরাচারের বিরুদ্ধে, মোদীর বিরুদ্ধে আমি আমার ভাইরা কষ্ট পাচ্ছেন, রাগ করছেন? আমি 12 পার হয়ে গেছে, আসলে 12টা আমি পার করি না, কিন্তু এই আবেগে 10 মিনিট পার হয়ে গেছে, একটু কষ্ট দিয়েছি 10 মিনিট আপনাদের। মন খারাপ করছেন নাকি? মন খারাপ করছেন? আমরা কোরআনের জন্য লড়বো, ঠিক কিনা বলেন? আমরা চাকরি, ইমামতি, ও মসজিদ ইমামেরা তৈরি হয়ে যাও। মসজিদে একটাই বক্তব্য হবে, সার্বভৌমত্ব হবে আল্লাহ, কোরআন সুন্নাহ ছাড়া কোনো আইন পাস হবে না। আর কোন অস্থিরতা বেহায়াপনা করে আইন এই দেশে থাকতে দেওয়া হবে না, ঠিক না ঠিক? জোরে বলেন। শিক্ষানীতি হবে কোরআনের শিক্ষানীতি, এটা দেখতে চান। আমরা একমত, ঠিক না ঠিক? এর জন্য খেলাফত প্রতিষ্ঠার তাকওয়া দরকার। আমি বাদশা সুলাইমানের ওই খেলাফতে বসার আগের প্রশ্নের জবাবের কথা বলছিলাম শুরুতে, কিন্তু এখন একটু এই পর্যায়ে আমরা যারা হাত তুলছে কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য, ঠিক না ঠিক? কোরআন আমাদের সুপারিশ করবে, নবী সুপারিশ করবে, আর কেউ না। সেই কবরে যাওয়ার আগে খাঁটি মুসলমান হয়ে বলতে চাই, আপনারা দুহাত তুলে যারা দেখিয়েছেন, আমি আপনাদেরকে বিনয়ের সাথে একটা আরজ করবো, আপনাদের কাছে যার যা আছে না দিয়ে যাবেন না। আমি আলোচনা যাচ্ছি, সুলাইমানের 4টি প্রশ্নের জবাব দিয়ে যাচ্ছি, কিন্তু এই ফাঁকে বাচ্চা যদি একটু রুমাল নিয়ে যায়, আমি বিশেষ 5,000 টাকা। মাশাআল্লাহ, মারহাবা। শামীম হোসেন ভাই, মাশাআল্লাহ, শামীম ভাই, ও শামীম ভাই, মাশাআল্লাহ, 5,000 টাকা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এর আপনারা আরো দেন, আপনারা দেবেন। কয়টা প্রশ্ন বলছে? 4টা। সুলাইমান বলছিল হাসরের মাঠে মানুষ, দুনিয়ায় তো সোনা দানা হীরা কিনতে পাওয়া যায়, পরা যায়, পাওয়া যায়। হাসরের মাঠে একটা জিনিস দরকার হবে, একটা নেকি, যা পৃথিবীর সমস্ত সম্পর্কেও একটা নেকি কিনতে পাওয়া যাবে না। সেই একটা নেকি এই পৃথিবীতে পাওয়া যায়। আল্লাহু আকবার, জোরে করুন সুবহানাল্লাহ। একটা নেকি এখানে পাওয়া যায়, আল্লাহু আকবার। এর সবচেয়ে দামি জিনিস আমার কাছে দুনিয়া, একটা নেকির দাম বেশি। আচ্ছা, তারপরে বলেন কোন জিনিসের দাম কম? সবচেয়ে কম দাম কোন জিনিস? এটা কি বলবো? দাঁড়িয়ে ভাবে 2 জন সভাপতি, সভাপতি কি আজকে? ইনি তাফসীরের সভাপতি, হ্যাঁ। আর ওই ওরেরটা হলো মাদ্রাসা মসজিদের সভাপতি, মসজিদ কমিটির সভাপতি। ও তো ভাই, এই রোডের ওই তার পাশে ভাই, মসজিদের ভাই তো সভাপতি। সুন্নত আছে মনে হচ্ছে নাকি? দেখতে পাচ্ছি ও অল্প একটু আছে, আছে, আছে। কিন্তু ভাই দরকার কি কর? আচ্ছা, 2 সভাপতি 2 পাশে, দেখা যাক কত আসে। 2 সভাপতি 2 পাশে, আমরা অপেক্ষা আছি কত আসে। আর মাঝখানে ভাই বলছি, আচ্ছা যাক, আমরা পাবো ইনশাল্লাহ। বলছিলাম কোন জিনিসের দাম কম? বাচ্চা সুলাইমান বলে, আব্বা জান, আপনি ক্ষমতা আছেন বাচ্চা, আপনার এত দাম, এত মর্যাদা, আপনার প্রজারা কত সম্মান করে। আপনি যদি বলেন তোমার বাড়ি যাব, ওর সব বেশি কিনে আয়োজন করবে, আপনাকে রিসিপশন দেবে, ফুলের তোড়া দেবে, কত সম্মান দেবে, এত মর্যাদা দেবে। আপনি রাজা, দেশের প্রধান। কিন্তু বাবা, আজকে যদি আপনি মারা যান, লাশ হয়ে যান,
তখন দুনিয়ার প্রজারা এক ফোঁটা